বাবা কই? বাবার সন্ধান না পাওয়া পর্যন্ত মুহাম্মদ এই ময়দান থেকে একটা কদম অগ্রসর হবে না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, মা আমিনা আসল যে উঠিয়া কেন্দে কেন্দে বললেন, বাবা কলিজা আগুন লেগে গেল, কলিজা আগুন লেগে গেল। যেই দিন 6 মাসের গর্ভে, 6 মাসের গর্ভে, ওই দিন আমরা একটা স্বপ্নে মাওলা দেখাইছিলেন। ওই স্বপ্নের পরে বাবা তোমার বাবাকে তোমার মেহমানদারির জন্য সিরিয়ার জমিনে পাঠাইয়া দিয়েছিলাম, ফিরে আসে না। তোমার বাবা দুনিয়ায় নাই, তুমি এতিম, তোমার বাবার কবর অমুক জায়গায়। একবার জোরে বলতে হবে আল্লাহু আকবার। আপনার এই বলুন, নবীর কান্না বাড়ছে না কমছে? আরো জোরে। বন্ধুগণ, কান্না বেড়ে গেল, নবীর কান্না বেড়ে গেল। বাবা কই? বাবা রওজা দেখবো, 2 নয়ন বলে দেখবো, বাবা বলে ডাক দিব। চলুন মা বাবার কাছে যাব। আম্মা জান আমিনা আব্দুল মুতালিবের সামনে দাঁড়াইলেন এতিম লইয়া, কান্না ভেজা কণ্ঠে বললেন, আব্বা হুজুর, এতিমকে বলেছি তার বাবার কবরের কথা নেই দুনিয়ায়, বাবার কবর দেখতে চাই, অনুমতি দেন, এতিমকে বাবার রওজা দেখাই আসবো। একবার জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার নবীর প্রেমিকেরা, নবীর উম্মত, কেমন নবীর উম্মত, কি নবী ভাগ্য বলে পাইলাম। এই ময়দানে নবীর প্রেমে চোখের পানি পড়ে পড়ে চোখের পানি চলে আসলো কিছু মানুষের। আর কিছু মানুষ আছে নবীর প্রেমের কথা বললে তাদের চেহারা অন্য দিকে মলিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বলেন ভাইয়েরা, এইবার নবীকে আব্দুল মুতালিব আম্মা জান আমিনাকে বলে দিলেন, মা জলদি করে যাও, বেশি দেরি করবে না, বাবা রওজা দেখাইয়া শিশু মুহাম্মদকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। তোমার সাথী হিসাবে, সঙ্গী হিসাবে দাসী আইমানকে তোমার সঙ্গে দিয়েছি। একবার জোরে বলেন আল্লাহু আকবার। চলছে যারা বলেন নবী আমাদের মতো মানুষ, ইসমাইল হোসেন দেওয়ানবী তার কিতাবের মধ্যে তাকবীরাতুল ইসলাম 95 পৃষ্ঠায় উল্লেখ করে বললেন, নবীকে ভালোবাসা মানতে হবে, এর চাইতে বেশি মানা শিরিক। ও শিরিকের গোষ্ঠীরা, তোমরা জানো শিরিক জায়েজ না জায়েজ, এই ফতোয়া দিতে পারো? আসো আসো, নবীর ব্যাপারে কোন দলিলের প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? দলিল লাগবে জোরে বলেন না কেন? বন্ধুগণ, আমার প্রাণের মায়েরা, একটু মন গরম করেছে। পৃথিবীর আলেম ওলামা সব বাবারা একত্রিত হইয়া একটা পাথরের কণাকে নরম করার ক্ষমতা আছে? জোরে বলতে হবে। তবে কেমনে করে বললাম নবী আমাদের মতো মানুষ? বলে না বলে না? ইমান চুরি হয়ে যায় কোন দিক দিয়ে বাবা বোঝা যায় না। কোন দিক দিয়ে আমার ইমান চুরি হয়ে যায়? কাবলাজার হুজুর বলতেন, বাবা কচুর পাতার উপরে পানি রাখলে কখন একটু টলমল করে পড়ে যায়, নিজেও টের পাওয়া যায় না। এর থেকে বড় কঠিন বাবা ইমান রাখা। ইমান কোন সময় বেরিয়ে যায়, চলে যায়, নষ্ট হয়ে যায়, এটা বোঝা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার দলের মায়েরা, নবী পথ চললেন মায়ের কোল, কখন মায়ের কোল, কখন দাসিয়া মেয়ের কোলে, কখন নবী কদম রাখলেন, হাঁটতেছেন। মরু ময়দানের বালু গরম, মরু ময়দানের পাথর গুলি ধারালো। আল্লাহ ডাকতে বললেন, জমিন রে তুই কি জানস কয় নম্বর নূরের নবী? নূর থেকে তোকে তৈরি করেছি। নবী বন্ধু না হইলে আমি দুনিয়া বানাইতাম না রে। আজকে আমার বন্ধু বাবা রওজা দেখতে চাই রে, কদম রেখে
বেঁচে আছে, সাবধান সাবধান, পাথরের কণাগুলি এই মুহূর্তে তুলার মতো নরম হয়ে যায়। একটা জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমাদের জন্য হয়েছে হবে বলেন কেমনি বললাম যে নবী আমাকে মতো মানুষ নাউজুবিল্লাহ বলা যাবে? ইমান থাকবে তো বললে সহজ না তো ইমান। ইমানকে চিনে যান, চিনতে হবে। বন্ধুগণ, জমিনকে আল্লাহ ডাকতে বললেন ফিল্ম টানতে, ফিল্ম টানতে, ফিল্ম টানতে। অনেক দূর যেতে কষ্ট হয়, ফিল্ম টানতে টান দেওয়া যায় কিনা আছে নাকি? বাবা রে, আমিনকে বলে দিল ফিল্ম টানতে শর্ট টাইম। আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু বাবারাও যা দেখতে পারবে ফিল্ম টানতে। নদীর জন্য জমিন ফিল্ম টান দেয়, কিন্তু আমার জন্য জমিন ফিল্ম টান দেবে। নগর মাহফিল ধরতে কষ্ট হবে। ভোরবেলা রওনা হয়েছি, মাগরিবের নামাজের টাইম হয়ে যায়। কত দৌড়ঝাঁপ করলাম আগের দিন রওনা হইয়া, ওই ফিল্মটা টান দেয় না। আজকে আমরা আসছি এখানে মাগরিব পড়বো, বড় আমার ভালো লাগে। যেই মাহফিলে যাবো মাগরিবের নামাজটা জামাতে পড়তে পারলে ভালো লাগে। নামাজ চলে গেলে ইমানদারের বড় কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? নামাজ বড় সবচেয়ে নিশা, পৃথিবীর জমিনের থেকে আর নিশা নেই। সবচেয়ে বড় নিশা নামাজ। যদি সেই নামাজই ওলা হওয়া যায়, মারহাবা বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে সকলকে সে নামাজ বলা হওয়ার তৌফিক দেন, সকলে বলে না। বন্ধুগণ, হাঁটতে হাঁটতে চলতে চলতে অনেক দূর চলে গেলেন। যাইতে যাইতে মা মেনার কোলে এইবার কদম বাড়ান না, মা মেনার চোখে পানি দেখা যায়। এটি মোহাম্মদ বললেন, মা কাঁদেন কেন? বলেন আমার বাবা রওজা কই? পার্কের হাতের আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, বাবা যাও যাও, এই জায়গার মধ্যে, এই যে যে জায়গা দেখা যায় এই জায়গার মধ্যে তোমার বাবা ঘুমিয়ে আসছে, ডাক দাও। দেখি 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 এতিমকে তোমার বাবা কোলে করতে আসে কিনা। একবার জোরে বলেন আল্লাহু আকবার। কোন দিক থেকে রওজা জিয়ারত নিরাপদ? কোন দিক থেকে রওজা জিয়ারত করা নিরাপদ? কোন দিক থেকে বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা শরীফ পড়িয়ে হাত উঠে কাঁদো এতিম, এতিম কাঁদো। জুম্মার নামাজের পরে, জুম্মার দিন ফজরের পরে বাবা মায়ের কবরের পাশে যাও। কোন পাশে দাঁড়াইলে নিরাপদ? কোন পাশে দাঁড়ায় হাত উঠাই যাও। হাত উঠাইতে দেরি, এতিমের বলতে দেরি, আমার মাওলার কবুল করতে দেরি হয় না। আজকে এক শ্রেণীর মানুষ বলে এই জিয়ারতটাও বেদাত হয়েছে, ঠিক কিনা? এই গোষ্ঠী আপনাদের এলাকা আছে, থাকলে ভালো। বন্ধুগণ, আল্লাহ নবী নবী বাবার কদমের পাশে দাঁড়াইলেন। কোন পাশে? ডাক দিয়েছেন, কদমের পাশে দাঁড়ায় কাঁদতেছেন। খবর হয় না ডান পাশে, খবর হয় না বাম পাশে, খবর হয় না মাথা মোবারকের